জাতিসংঘে ফিলিস্তিনের সদস্য পদ আটকে দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে সংক্রান্ত প্রস্তাবের উপর ভোটাভুটিতে ভেটো দিয়েছে দেশটি। যদিও পক্ষে ভোট দেয় 12 সদস্য দেশ, আর ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। পূর্ণ সদস্য পদ পেতে প্রয়োজন ছিল 9টি ভোট, কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোয় বেশি ভোট পেয়েও জাতিসংঘের সদস্য পদ থেকে ব্যর্থ হল ফিলিস্তিন। রায়হান কবির শুভ্র, ডেস্ক রিপোর্ট। জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ভোট। পরিষদের 15 সদস্য দেশের 12টি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড, কিন্তু বিপক্ষে অবস্থান নেয় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এতেই আটকে গেল ফিলিস্তিনের জাতিসংঘের সদস্য পদ। জাতিসংঘের পূর্ণ সদস্য পদের বিষয়ে ফিলিস্তিনের আবেদন প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে রাশিয়া। ভেটো প্রয়োগের মাধ্যমে দেশটির প্রকৃত অবস্থান উঠে এসেছে বলে মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া। ওয়াশিংটন মনে করে ফিলিস্তিনিরা নিজস্ব রাষ্ট্র পাওয়ার যোগ্য নয়, এরা কেবল ইসরায়েলের স্বার্থই উপলব্ধি করতে পারে। ভেটো প্রয়োগ করে যুক্তরাষ্ট্র দেখিয়েছে ফিলিস্তিনিদের সম্পর্কে তারা আসলে কি ভাবে। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, আবেদনকারী রাষ্ট্র হিসেবে বিবেচিত হওয়ার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে ফিলিস্তিন। 7 অক্টোবরের হামলার পর থেকে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট বলেছেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি কেবলমাত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত সহ একটি দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে অর্জন করা যেতে পারে। এটি ছাড়া গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যতের নিশ্চয়তার অন্য কোনো পথ নেই। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে। 2012 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে কার্যত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিন। তবে পূর্ণ সদস্য পদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের 2/3 সদস্যের অনুমোদন প্রয়োজন। অবশ্য সাধারণ পরিষদের 2/3 সদস্য ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্র বলে আসছে, ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া উচিত, জাতিসংঘের মাধ্যমে নয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।